হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সায়েন্স বিজ আরাফাত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো ইংরেজি ব্যাকরণের সবচেয়ে কনফিউজিং একটা টপিক নিয়ে। এই টপিকটি হলো কখন আমরা ডু ডাজ ডিড ইউজ করব আর কখন আমরা অ্যাম ইজ আর এই অক্সিলারিগুলো ইউজ করব। তোমরা অনেকেরই এই সমস্যাটি ভোগো, কখন আমরা অ্যামেজার ইউজ করব, কখন আমরা ডু ডাজ ডিড ইউজ করব। যেমন ধরো, ডু ইউ ইট রাইস আর ইউ ইট রাইস, এই দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক তোমরা বলতে পারবে? আশা করি তোমরা অনেকেই ভাবতে শুরু করছো কোন বাক্যটি সঠিক হবে। তোমরা অনেকেই শিওর না। চলো এই ভিডিওটি করার মাধ্যমে এই সমস্যাগুলো আমরা দূরীভূত করে ফেলি। চলো দেরি না করে শুরু করি। কখন আমরা এই ডু ডাজ ডিড ইউজ করব? যখন বাক্যে কোনো কাজ বা ক্রিয়া খুঁজে পাবো, যেমন ধরো খাওয়া, যাওয়া, পড়া, লেখা, তখন আমরা ডু ডাজ ডিড এইগুলো ইউজ করব। যেমন ধরো, আমি যদি বলি তুমি আমার ব্যাপারে জানো, এই বাক্যটিকে যদি আমি ইংরেজি করতে চাই, তাহলে আমাদের ইংরেজি নাবোধ করতে চাই তাহলে ডু ডাজ ডিড আনতে হবে। যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে ডু ডাজ ডিড আনতে হবে। কেন? এখানে জানা, জানা একটা ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। সেগুলো হচ্ছে কখন আমরা ডু ইউজ করব, কখন আমরা ডাজ ইউজ করব, কখন আমরা ডিড ইউজ করব। তোমরা অনেকেই বাক্য গঠনের সময় এই সমস্যাগুলো ফেস করে থাকো এবং এগুলো ভুল করে থাকো। এগুলো ভুল করলে তোমার ইংরেজি বাক্যগুলো সঠিক হবে না। চলো সেগুলো আমরা জানি। সেগুলো হচ্ছে কখন আমরা ডু ইউজ করব, সেটা হচ্ছে যখন আমরা আই, উই, ইউ এই 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 শব্দগুলো খুঁজে পাবো, তখন আমরা ডু ইউজ করব। আর কখন আমরা ডাজ ইউজ করব? যখন আমরা হি, শি, ইট এই শব্দগুলো ইউজ করব, অর্থাৎ এই প্রোনাউনগুলো ইউজ করব, তখন আমরা ডাজ ইউজ করব। আর যখন আমরা ডিড ইউজ করব হচ্ছে অতীতকালের। অতীতকালের পাস্ট টেন্সের সব জায়গায় ডিড ইউজ হয় কোনো সাবজেক্টের, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের জন্য ডিড অতীতকালের সব টেন্সের জন্য ব্যবহৃত হয়। আর ডু ডু হচ্ছে আই, উই, ইউ দে, আর ডাজ হচ্ছে হি, শি, ইট। চলো আমরা এখন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই কখন আমরা ডু ডাজ ডিড ইউজ করব। আমি তো বলেছিলাম যে যখন আমরা কোনো বাক্যের মধ্যে ক্রিয়া খুঁজে পাবো, সেইগুলো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পলে আমি রেখেছি তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। কেন আমি এখানে ডু ইউজ করলাম? কেন এখানে আমি আর ইউ ইট রাইস লিখলাম না? কেন রেখেছি? কেন এখানে খাও, এখানে খাও একটা ক্রিয়া। এই ক্রিয়া থাকার কারণে আমি এখানে ডু ইউজ করছি। যেমন আবার পরে লিখেছি সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। এখানে আমি লিখেছি ডাজ হি গো টু স্কুল। এই সেন্টেন্সটাতে, এই সেন্টেন্সটা মনোযোগ সহকারে দেখো। এখানে কিসের জন্য আমি এখানে ডাজ ইউজ করছি? কেন? কারণ এখানে হি ইউজ হয়েছে, আর দ্বিতীয়ত এটার মধ্যে ক্রিয়া আছে, যায়, যায়। এই যায় ক্রিয়াটা থাকার কারণে এখানে ডাজ ইউজ হয়েছে। আর আর হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ ইউজ হয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যেমন তারা কি গান গায়, এখানে গায় হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়া থাকার কারণে ডু দে সিং সং। তার আমি কি বই পড়ি, ডু আই রিড বুকস। সে কি সিনেমা দেখে, ডাজ শি ওয়াচ মুভিজ। আমরা কি খেলি, ডু উই প্লে। এই যে আমি তোমাদের মাঝে যে উদাহরণগুলো দেখাচ্ছি, আশা করি এই উদাহরণগুলো করার মাধ্যমে তোমাদের এই যাবতীয় সকল সমস্যা দূর হচ্ছে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা এই সমস্যাগুলো দূর করতে পারবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখি। তুমি কি লিখছো, ডু ইউ রাইট। কেন এখানে ডু ইউজ করছি? কেন এখানে ডু ইউজ করলাম? ইউ, ইউ থাকার কারণে আমরা এখানে ডু ইউজ করছি। আর একটা ক্রিয়া আছে এই বাক্যে, তুমি কি লিখছো, এই লিখছো, এটা লিখছো, লিখছো এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া থাকার কারণে আমরা এখানে ডু ইউজ করছি। সে কি সাঁতার কাটে, ডাজ হি সুইম। তারা কি পার্কে গিয়েছিল, ডিড দে গো টু দি পার্ক। তুমি কি কাল ক্রিকেট খেলেছিলে, ডিড ইউ প্লে ক্রিকেট ইয়েস্টারডে। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম।
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো এখন আমরা দেখিনি কখন আমরা am is আর ইউজ করব। সেটা হচ্ছে যখন কোনো বাক্যে কোনো কাজ বা ক্রিয়া নেই। যখন কোনো বাক্যে ক্রিয়া নেই, যখন পরিচয়, অবস্থা, স্থান বা অনুভূতি বোঝানো হয়, তখন আমরা am is আর ইউজ করব। কখন আমরা am ইউজ করব? যখন আমরা I পাবো। I এর সাথে সবসময় am ইউজ করব। I এর সাথে সবসময় am, আর is ইউজ করব he, she, it এর সময়, আর ইউজ করব you, we, they এইগুলোর সময় আর ইউজ করব। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। কখন আমরা am is আর ইউজ করব? যখন পরিচয়, অবস্থা, স্থান বা অনুভূতি বোঝানো হবে। যেমন আমি কি ছাত্র? এখানে কি একটা পরিচয় না, ছাত্র। যদি তোমাকে রাস্তায় জিজ্ঞাসা করা হয় তুমি কে, বলবো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তুমি তোমার নিজের পরিচয়টা দিচ্ছ। তাহলে এই ছাত্রটাই হচ্ছে তোমার পরিচয়, আইডেন্টিটি। তাহলে আমরা এখানে কি ইউজ করছি? am ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ এটা পরিচয় বোঝাইছে। যখন বাক্যের মধ্যে ক্রিয়া থাকবে না, তখনই আমরা am is আর দিয়ে বাক্য তৈরি করব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো সকল এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমি কি ছাত্র? am I a স্টুডেন্ট? সে কি শিক্ষক? is he a টিচার? তুমি কি ক্লাসে আসো? আর ইউ ইন দি ক্লাস? তারা কি খুশি? আর দে হ্যাপি? সে কি রুমে আছে? ইজ সি ইন দি রুম? আমরা কি প্রস্তুত? আর উই রেডি? তুমি কি ভালো আছো? আর ইউ ওকে? সে কি অসুস্থ? ইজ সি সিক? এটা কি সত্যি? ইজ ইট ট্রু? তারা কি বাংলাদেশি? আর দে বাংলাদেশি? আমি তোমাদের জন্য 10টা করে অর্থাৎ 20টা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলগুলো করার মাধ্যমে তোমার সকল সমস্যা দূরীভূত হবে এবং তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। আর তোমরা এইটা মনে রাখার জন্য আমি ভালো করে লিখে দিয়েছি, রঙিন করে লিখে দিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে কখন আমরা ডু ডাজ ডিড ইউজ করব? যখন আমরা বাক্যের মধ্যে ভার্ব দেখব। যখন আমরা বাক্যের মধ্যে ভার্ব দেখব তখন আমরা ডু ডাজ ডিড ইউজ করব। আর যখন আমরা বাক্যের মধ্যে কোনো ভার্ব খুঁজে পাবো না, তখন আমরা বাক্যের মধ্যে am is আর ব্যবহার করব। আর প্রথমে আমাদের দেখতে হবে এই যে ব্যবহার করব, সে প্রথমে আমাদের কোনো একটা বাক্য ইংরেজিতে কনভার্ট করার সময় আমাদের দেখতে হবে সেটার মধ্যে ভার্ব আছে কি না। যদি ভার্ব থাকে তখন আমরা ডু ডাজ ডিড দিয়ে শুরু করব, আর যদি ভার্ব না থাকে তখন আমরা am is আর দিয়ে শুরু করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।